যার জন্য আজ তাদের এই এই গোষ্ঠীর হাত থেকে, এই সন্ত্রাসী আকীদা সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের বাঁচা এখন ওয়াজিব হয়েছে, বাঁচার জন্য রাস্তা দেখা ওয়াজিব হয়েছে। চলুন আমরা এই পর্যায়ে শবে বরাত কাকে, এটা পৃথিবীর কত কিতাবে আছে, কত কত দেশে সমর্থন করা হচ্ছে, আমল করা হচ্ছে, কত হাদিসে আছে, কোরআন শরীফে কতগুলো তাফসীরের কিতাবে আছে, কোরআন শরীফে সূরা তখনে তো আছে, এর তাফসীর যে করা হয়েছে, তাফসীরগুলো তার বাংলাদেশের আলেমরা আমরা পড়ি, এবং তাফসীর আর হাদিস আল্লাহর কি মেহেরবানি। দেখেন ইলমে হাদিসের জ্ঞান, ইলমে তাফসীরের জ্ঞান আল্লাহ রাসূল আমাদের এইসব আজমিদের অঞ্চলে বিভক্ত করে দিয়ে, আজমিদেরকে দিয়ে, ইমাম বুখারী আজমি, বুখারা উজবেকিস্তান, ইমাম তিরমিজি উজবেকিস্তান, সকল হাদিসের ইমাম ওই সীমানার বাইরে। সেই সীমানার থেকে আমার রাসূলের বিরুদ্ধে কথা আসে, সেই সীমানার বাইরে সব হাদিসের ইমাম, সেই সীমানার বাইরে সব মুফাসসিরিনদের ইমাম, সেই সীমানার ভিতরে এগুলো নেই। সেই জন্য আজকে এটা মনে করা যাবে না যে ওই সীমানায় এলেম বেশি, আমাদের এলেম নাই, না, বহু বেশি এলেম অন্যান্য দেশের আলেম, বেশি এলেম আছে। আরবি বলতে জানলেই বড় আলেম, কেউ আরেক বলবে। সেই জন্য চলুন এবার আমরা এই বিষয়গুলো আলোচনা শুনব। আমাদের সকলের সুপরিচিত আল্লামা মুফতি উসমান গনি সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা শবে বরাতের উপর বেশ গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের অস্তিত্ব আমরা দেখছি পবিত্র কোরআন মাজিদের প্রায় 65টি তাফসীর এবং প্রায় 42টি সহিহ হাদিস এবং 600 পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামিক স্কলার যারা তাদের মন্তব্যের নিরিখে সুলতান মদিনা, নূরে মদিনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের কিতাবে কোথায় কিভাবে বলে দিয়েছেন সেই বিষয়গুলো আমরা আজকে পর্যালোচনা করব, ফতোয়া দিবেন এবং সমাধানটি আমরা সকলের কাছ থেকেই জানতে চাই যে আসলে এতগুলো হাদিস এবং কিতাবের রেফারেন্স যদি থাকে তাহলে আমরা কেন শবে বরাত উদযাপন করব না। আমরা দেখছি যে আসলে শবে বরাত সূরাতুল দুখানের মধ্যে যে আলোচনা আসছে, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবে মুবিনকে নাযিল করেছেন বরকতময় রজনী। এই বরকতময় রজনী কোনটি, এ নিয়েই প্রশ্ন যে আসলে বরকতময় রজনী কি লাইলাতুল কদর নাকি আসলে এটি শবে বরাত। কেউ কেউ বলেছেন এটি লাইলাতুল কদর, তবে ইকরামা সহ একদম মুফাসসির এবং 65টি তাফসীরের রায় হচ্ছে তারা বলেছেন লাইলাতুল মুবারাকা, তার উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। এটি রয়েছে কোথায়, তাফসীরে তাবারী, যে কিতাবটি লেখা হয়েছে আজ থেকে প্রায় 1100 বছর আগে। সুবহানাল্লাহ। এরা বুঝতো না এটি বিদআত, এরা বুঝতো না যে না এটি করলে এখানে মানুষের ঈমান এবং তাওহীদপন্থীরা এখানে তাওহীদের তাদের নকশানিয়াত আছে, এটি তারা বুঝে নাই। এত বছর আগে যারা কিতাব লিখে গেলেন সেই কিতাবের 22তম খণ্ডে 90 পৃষ্ঠাতে সেখানে লেখা আছে আল মুরাদু বিলাইলাতিন মুবারাকা ইয়া লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা তার উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। তাফসীরের কুতুবের মধ্যে এটিও প্রায় 1200 বছর আগে কিতাবটি লেখা হয়েছে, তার 16তম খণ্ডে 167 পৃষ্ঠাতে লেখা হয়েছে যে এই রাতটির 4টি নাম আছে। কেউ বলেছেন এটি লাইলাতুল সেক, মানে চেক প্রদানের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে চেক দেন তোমার জীবনের সমস্ত গুনাহ আর পাপ মুছে দিবেন। সুবহানাল্লাহ। কেউ বলেছেন এটি হচ্ছে লাইলাতুল বারাহা, মুক্তির রাত। গুনাহ থেকে সে লোকটি মুক্ত হলো, তার মুক্ত হয়ে তার গোটা জীবন নতুন করে সে জীবন শুরু করবে। এই জন্য কেউ বলেছেন এই রাতটি হচ্ছে লাইলাতুল গুফরান, ক্ষমা লাভের রাত। আল্লামা আবুল খায়ের তালকানি এই রাতটির নাম দিয়েছে 12টি। এভাবে করে করে তিনি তার তাফসীরের মধ্যে তিনি 14টি হাদিসকে কোট করেছেন। আমরা দেখবো ইবনে কাসির, যেটা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর আগে কিতাব লিখেছেন, তার 4th খণ্ডে 419 পৃষ্ঠার মধ্যে তিনি লিখছেন তুকতাউল আজাল মিন শাবান ইলা শাবান, এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত সেখানে মানুষের ভাগ্য লিপি, সেখানে তাকদীর এটি নির্ধারণ করা হয়। এই পৃথিবীর মধ্যে আগামী বছরে কোন মানুষটি জন্মগ্রহণ করবে, পৃথিবীর মধ্যে কোন মানুষটি ইন্তিকাল করবে, তাদের একটি তালিকা এখানে এই রাতের মধ্যে প্রস্তুত করা হয়, খসড়া তালিকাটি প্রস্তুত করা হয়। আর এটি শবে কদরে এটি ফাইনাল ডিসিশন নেওয়া হয়, এটি বাস্তবায়ন করা হয়। এই জন্য লাইলাতুল বারাআতের রাতকে বলা হয় লাইলাতুল তাসবিহ, আরেকটিকে বলা হয় লাইলাতুল কদরকে বলা হয় লাইলাতুল তানফিস। আমাদের দেশে যখন বাজেট হয়, বাজেট নিয়ে কিছুদিন আলোচনা হয়, তারপরে একদিন এটি পাস হয়। ঠিক শবে বরাতের রাতে এটি নিয়ে আলোচনা হচ্ছে, আর শবে কদর এটি পাস হবে। সুবহানাল্লাহ। তো আগামী বছর কারা জন্ম নেবে, কে হজ করতে যাবে,
লা ইউজাদু ওয়ালা ইউনকাসু, এখান থেকে বাড়ানোও হবে না, কমানোও হবে না। এমনকি আগামী বছর কে বিয়ে করবে, কে পৃথিবীতে আগমন করবে নতুন হয়ে, সবগুলোর লিস্টই সবে বরাতের রাতেই হবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ রাত, তারা বুঝলেন গুরুত্ব আর আমরা বুঝলাম না। অথচ আপনি দেখবেন কোরআন হাদিসে আমরা দেখি কোথাও কিন্তু কোনো নেগেটিভ শব্দ নাই যে লাইলাতুল বারাত উদযাপন করা যাবে না। শুধুমাত্র নামের ক্ষেত্রে এতটুকু পার্থক্য, কেউ বলেছেন লাইলাতুল মুবারাকা, কেউ বলেছেন শবে বরাত। আর হাদিসের ভাষায় যাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, নামের কারণে কি এটিকে উদযাপন করলে এটি গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ, শিরক, বিদআত হয়ে যাবে, এমনটি কারোর জন্য শোভনীয় নয়। ধরে নিলাম আল্লাহর হাবিব এটি করেন নাই, না করলেও তিরমিজির মধ্যে হাদিস রয়েছে আল হারামু মা হারাম আল্লাহ, হারাম হচ্ছে যেটি আল্লাহ হারাম করেছেন, ওয়াল হালালু মা আহাল্লাল্লাহ, যেটি আল্লাহ হালাল করেছেন সেটি হালাল, ওয়া মা সাকাতা আনহু উফিয়া আনহু, আল্লাহর হাবিব যদি নাও করেন, নবীজি চুপ রয়েছেন, তবুও তো এটি জায়েজ এবং এটি করলে উম্মতকে সওয়াব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আমরা দেখছি রুহুল মানির মধ্যে সেখানে তিনি 11টি হাদিস নিয়ে আসেন, রুহুল বায়ানের মধ্যে তিনি 14টি হাদিসকে কোট করেছেন, মাফাতিহুল গায়ব যেটি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই আজ থেকে 1100 বছর আগে তিনি তাফসীর লিখেছেন, তিনি সেখানে 19টি হাদিস এনেছেন। আমরা দেখছি তাফসীরে খাজেনের মধ্যে তিনি 4টি হাদিস কোট করেছেন। ফতহুল কাদিরের মধ্যে আল্লামা ইমাম শাওকানি তার 388 পৃষ্ঠার 5ম খণ্ডে তিনি সেখানে 9টি হাদিসকে কোট করেছেন। এভাবে করে আমরা যদি দেখি 65 তাফসীরের দাস। এখন দেখুন আপনি হাদিসের কিতাবে আসছে কিভাবে। একটি হাদিসও যদি কোনো বিষয়ে সহি থাকে তাহলে সেটাই পালন করতে হবে এবং এটি মানতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমরা দেখব একটি নয়, দুটি নয়, তিনটি নয়, এই ব্যাপারে 22টি হাদিস জালালউদ্দিন সুয়ুতী তিনি নকল করেছেন। তার মধ্যে আমি লিস্ট দিচ্ছি যে 3টি হাদিসকে তিনি সহিলে জাতিহি বলেছেন, যেটাকে পৃথিবীর কেউ এটাকে কাটার মতো কোনো ক্ষমতা নেই। খোদ সুলতানে মদিনা বলেছেন 3টি হাদিস সহিলে জাতিহি, এর 7টি হাদিস হচ্ছে হাসান লে গাইরিহি, আর 9টি হাদিস হচ্ছে দঈফ, আর 3টি হাদিস হচ্ছে দঈফ জেদ্দান, সাংঘাতিক পর্যায়ের দুর্বল। এই ব্যাপারে মোট প্রায় 22টি হাদিস রয়েছে। কোন জায়গায় আছে হাদিসগুলো? প্রথম যে হাদিসটি এটি তবরানি শরীফের 1ম খণ্ডের 122 পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বানের 1980 নম্বর হাদিস, সিলসিলাতুল আহাদিসেস সহিয়া যেটি নাসিরউদ্দিন আলবানী সাহেব সমস্ত আহলুল হাদিস এবং লা মাযহাবিদের নেতা, তিনি যদি কোনো হাদিসকে সহিহ বলেন তাহলে সকল আহলে হাদিসরা ওই হাদিসটিকে সহিহ বলে স্বীকৃতি দেয় এবং তারা মেনে নেয়। তিনি স্বীকার করেছেন তার আলবানীর সহিহ হাদিস সংকলনের 1144 নম্বর থেকে নিয়ে তিনি 1148 নম্বর থেকে তিনি সেখানে 3টি হাদিসকে সহিহ বলেছেন। একটি আমলের জন্য কি সহিহ হাদিস 100 লাগে বা 2টা লাগে? একটি হাদিস হলেই তো যথেষ্ট। সেখানে তিনি এই হাদিসটিকে সহিহ বলেছেন। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার